মজার জিনিস দেখতে পেয়ে গেছি, সেটা হচ্ছে কি যে পুরো ভুবনেশ্বর শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। গুড ইভিনিং সকলকে, আমার মুমেন্টস উইথ নির্ঝরের নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আশা করি সকলে খুব 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 ভালো আছো আর এনজয় করছো পুরীর ব্লগ প্রত্যেকটা পার্ট। হ্যাঁ, লাস্ট এপিসোডে কোনারক ব্লগ দেখিয়েছি, তাই কোনারকটা দিয়েই শুরু করলাম এবং ইন্ট্রোটা এইভাবে করলাম, কারণ এটার আলাদা করে কোনো ইন্ট্রো আমি তখন করিনি, তাই আমি এইভাবে শুরু করলাম ইন্ট্রোটা দিয়ে। আর মুমেন্টস উইথ নির্ঝরের প্রত্যেকটা ব্লগ কিন্তু এক্সাইটেড হতে চলেছে, আর এই ব্লগটা স্পেশালি এক্সাইটেড থাকবে, এক্সাইটমেন্টে ভরা। তার জন্য কিন্তু শেষ অবধি দেখতে হবে, স্কিপ করা যাবে না। হ্যাঁ, চলো কথা না বাড়িয়ে শুরু করে দিলাম আমাদের খণ্ডগিরি উদয়গিরির স্পেশাল ব্লগ। সঙ্গে থাকো, শেষ অবধি দেখতে থাকো। আমাদের কোনারক দর্শন কমপ্লিট। আমরা এখন গাড়ি করে বেরিয়ে পেরেছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে, লিঙ্গরাজ টেম্পল, ধবলগিরি উদয়গিরির উদ্দেশ্যে। আপাতত জাস্ট উঠলাম গাড়িতে, প্রচন্ড গরমে চলো কি দেখা হচ্ছে ওখানে, এখান থেকে ভুবনেশ্বর। সঙ্গে থাকো, আশা করি এনজয় করছো। কোনারক মন্দির খুব ভালো লেগেছে, সঙ্গে থাকো আর প্রত্যেকটা পর্ব কিন্তু দেখবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে সঙ্গে থাকো। আর মায়ের অবস্থাকে জাস্ট একটু দেখে নাও। গাড়িতে এখন আমরা যাচ্ছি কোনারক থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো সবাই মোটামুটি মানে খেয়ে টেয়ে টিফিন করে একটু জিরিয়েছে। তো পেছনে বাবা, মাঝখানে মায়ের অবস্থাটা একটু দেখার মতো। মা অলরেডি ক্যাপচার, আর এগুলোই ছাড়া জীবনে যেন থেকে যাবে। মা ওই মানে ঢোলাটা একটু দেখিয়ে দাও না, ঢুলছিল মা, এমন ভাবে ঢুলছে সেটা দেখানোর জন্য বেসিক্যালি ক্যামেরাটা অন করলাম, এবং অল্প হয়তো তোমরা দেখতে পেলে ক্যামেরাতে, আর বুঝতে পেরে যে তুমি কথা বলতে স্টার্ট করে দিয়েছি, তো আওয়াজে এখন দেখতেই পাচ্ছ। যাই হোক, এইগুলো থাক, চলো আর কি আগে দেখা যায় কতটা, এখনো টাইম লাগবে, ভুবনেশ্বর ঢুকিনি এখনো। দেখা হচ্ছে ভুবনেশ্বরে গিয়ে। আর আমরা এবারে যাচ্ছি ধৌলিগিরি টেম্পল। এটা পাহাড়ের উপরে, এখানে পাহাড়ের উপরে আমরা এখন উঠছি। পাহাড়ের উপরে গাড়ি উঠছে, গাড়ি ওঠানোর জন্য এবার এখানে বলে রাখি, এখানে অনেকগুলো নিয়ম আছে। পাহাড়ের উপরে গাড়ি নিজের গাড়ি নিয়ে উঠতে পারবেন, তার জন্য 150 টাকা দিতে হবে গাড়ি পিছু। আর গাড়িতে যেতে পারো 30 টাকা করে পার হেড, ওদের নিজস্ব বাস আছে। এখানে প্রচুর পার্কিং দেখতে পাচ্ছি, পার্কিং নিয়ে ওরা 160 টাকা চার্জ করেছে। আর এই যে গাড়িটা আমাদের জ্যাম লেগে গেছে সামনে, পাহাড়ের উপরে মন্দিরটা আমরা এখন যাচ্ছি, ধৌলিগিরি টেম্পল। মা ঘুম হয়ে গেল? যেভাবে তো ঢুলছিলে, আমি কিন্তু পুরোটা ফুটেজ নিয়েছি, কিছু বক্তব্য? মা এখানে কিন্তু অন্ধকারে সবাই নিজের চশমাটি পরেছে, তুমি এখন সানগ্লাস পরে। আচ্ছা নীলু, বলছি যে মা কি বলছিল একটু আগে, পড়ে যাচ্ছি দেখি। ভাইজাক এরকম মা কোনো কথা বলে না ক্যামেরার সামনে, এটা হচ্ছে সব থেকে স্ট্রেঞ্জ লাগে। এত সারাদিন বকবক করে, বাট ক্যামেরার সামনে নো বকবক। আর সবাই তো দেখেই ফেলেছো মা কিভাবে ঘুমোচ্ছিল। ঘুমোনোটা হচ্ছে সেরা মুমেন্টস অফ দ্য ডে যাকে বলা যায়।
এমনিও ঘুমিয়ে যাচ্ছে এখন বলতে বলতে। চোখ খুললো ভাই, সবাই জেগে আছে, আমি ঘুমোচ্ছি কি আছে সত্যি। চলো, এ তো আটকে দাঁড়িয়ে আছে এখানে গাড়ি, গাড়ি এখানে আটকে দাঁড়িয়ে গেছে, জানি না কি অবস্থা। যদি আগায় তাহলে তারপর দেখাচ্ছি কি করবো। আর আমার অবস্থা এই যে পা ফা তুলে বসে আছি। আবার স্টার্ট হয়েছে ফাইনালি, কিন্তু আবার আগে গিয়ে জ্যাম লেগে যাবে, দেখতে পাচ্ছি। এই যে মন্দির, ওই যে মন্দিরটা, ওই দেখো, এই মন্দিরটা উঠবো। বাবা গাড়িতে কি অবস্থা, প্রচুর গাড়ি যাবে না, প্রচন্ড রোদ। আর নেমে গেছি, প্রচন্ড রোদের মধ্যে আমরা নেমে গেছি। এই যে এক এক করে সবাই যাচ্ছি এখন ধৌলিগিরি বুদ্ধ মন্দির, উপরে মন্দির। চলো, ঠিক প্রচন্ড রোদ, সত্যি রোদ লাগছে, প্রচন্ড রোদ লাগছে। চলো ধীরে ধীরে ওঠা যাক, আর কি করা যায়। রোদের মধ্যে বেরিয়েছি দর্শন করতে। মা হচ্ছে, মা দেখো পড়ে যাও না। এতক্ষণ ধরে যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, এই মন্দিরটা হচ্ছে এই যে পেছনে, আমার পেছনে যে মন্দিরটা, প্রচণ্ড রোদের কারণে ছাতা খুলে নিয়েছি। যাই হোক, এই মন্দিরটা হচ্ছে ভগবান শঙ্করাচার্যের মন্দির। ভগবান শঙ্করাচার্য মানে হচ্ছে শিবের আরেক রূপ, তার মন্দির। আর পেছনে আরেকটা মন্দির আছে, যেটা ধবলেশ্বরী বা জানি না বুদ্ধ স্তূপ বললো, বৌদ্ধ মন্দির। তো সেটা এরপরে আমরা যাব। চলো ওখানে দেখা হচ্ছে, তারপর মন্দিরটা দেখা যায়। হচ্ছে সেই ধৌলি স্তূপ, যেটা ধৌলি বলে, ধবলেশ্বরী বা ধৌলি স্তূপ বলে, যেরকম 7টি স্তূপ সেরকম এটা হচ্ছে বৌদ্ধদেবের একটা স্তূপ। তো চলো, বাইরে থেকে দেখতেই পাচ্ছি, এবার ভেতরে ঢুকবো। তো সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো। এটা আমার জন্য কিন্তু প্রথমবার, এতবার পুরী এসেছি, বাট এটা আমার জন্য প্রথমবার, নতুন, খুব সুন্দর জিনিসটা।
उतरा पता नहीं। वो जो गाड़ी वाला मतलब टान ले रहे हैं वहाँ पे है। আর গাড়ি নেমে গেছে পাহাড়ের উপর থেকে, এতটা নেমে রোদের মধ্যে হেঁটে আসতে হচ্ছে, কারণ ওখানে পার্কিং পাইনি উপরে, নিচে এসে পার্কিং করেছে। এই এতটা আমাদেরকে হেঁটে আসতে হলো, কি আর করা যায়, কিছু তো করার নেই। যাই হোক, গাড়ির সামনে চলে এসেছি, পাহাড়ের ভেতর দিয়ে এলাম। তার ভিডিওটা তোমরা তো অবশ্যই দেখলে। তো এই ওটা ভিডিও করলি না, ওটা ভিডিও করলি নামতে নামতে? হ্যাঁ, নীলু ভিডিও করেছে, নীলুর কাছ থেকে নিয়ে আমি ক্লিপিংসটা অ্যাড করে দেবো। তো যাই হোক, চলো গাড়িতে উঠে যাই আর কি। এবার যাই না, দেখা যাক কোথায় নিয়ে যাই। দাদা দাদা পৌঁছে গেছি। এই দূর থেকে দেখতে পাচ্ছি খণ্ডগিরি, উদয়গিরি। চলো একটু ভিউজটা দিয়ে দেওয়া যায়, কারণ একদম কাছাকাছি। ভিউজটা দিয়ে দিই খণ্ডগিরি। এই একটা কেভ, আর এই দিকে একটা এরকম দেখতে পাচ্ছ খণ্ডগিরি, যে ছোট্ট ভিউজ বললাম তবু। তো এই হচ্ছে খণ্ডগিরি, এদিকে উদয়গিরি। এখানে কিন্তু বাঁদরের প্রচণ্ড উৎপাত। সো জানি না কতটুকু ভিডিও করতে পারবো, যতটুকু দেখানো যাবে চেষ্টা করব তুলে ধরার। চলো সঙ্গে থাকো আর ঢুকি একটা একটা করে। আরে বাবা এসে গেছে, যে বাবা চলে এসছে, অদ্ভুত বাবা এসে গেছে, বইয়ের টানে টানে বাবা এসছে, আর কিছুই না। স্মৃতি হয়ে থাকলো আর কি, স্মৃতির পাতায় স্মৃতি হয়ে থাকলো। চলে এসেছি খণ্ডগিরি কেভসে। এই যে অনেকটা উঁচু দেখতে পাচ্ছ পেছনে, পেছনে ওঠার সিঁড়ি। তো চলো যাওয়া যাক খণ্ডগিরিতে। এটা কোনোদিন আসিনি, এটাও আমার জন্য ফার্স্ট টাইম, এবং অনেকটা উঁচুতে। এটা এখানে আমার বান্দর আছে, দাঁড়াও মোবাইলটাকে ধরি আর দেখাচ্ছি তারপর। মন্দির, জৈন মন্দির এটা। এখানে আমার চটি খুলে উঠতে হবে। চলো চটি খুলে এলাম যখন, এতটা উঠবো না কেন, চটি খুলে উঠে যাক, উঠে যাই চটি খুলে। এতটা উপর উঠলাম, উঠে দুঃখের বিষয় এটাই, ভিডিওগ্রাফি অ্যালাউড না, 500 টাকা ফাইন। আমি ভিডিও হালকা করে করেছি, মানে একদমই অল্প, যেটা আমি আস্তে আস্তে বলছি। তো যেটুকু দেখাতে পেরেছি সেটুকু দেখিয়েছি, বাট ভেতরে
অ্যালাউড একদমই না। তো মহাবীর জৈনর মূর্তির ছবি বা আদার্স কোনো ভিডিও আমি করতে পারিনি, আর কিছু তো করার নেই। তো যাই হোক, আমি নেমে যাচ্ছি আর ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। এই পার্টটা আমার এখানে এন্ড, এবং নন্দনকানন পার্ট নিয়ে আমি ফিরছি নতুন ব্লগ, একটা আলাদা একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই। এইটাই মানে আজকেই যাবো নন্দনকানন, বাট ওটা একটা আলাদা পার্ট করে দেবো। তো মোমেন্টস উইথ নির্ঝরকে সবাই ভালোবাসতে থাকো আর লাইক করতে থাকো। প্রচণ্ড সুন্দর হাওয়া, ঘেমে গেছি দেখতেই পাচ্ছ। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।